নিশি গেল প্রভাত হইয়া, হায়রে এলো না মোর শ্যামকালিয়া গো। ওর জন্য একটা স্পেশাল আমি একটা গিফট দিতে চাই। সব একটা জুড়ে হাততালি দাও, তারপর গিফটটা দিচ্ছি। চলে আসো। আমি একজন মানুষকে খুব মিস করছি, যিনি পৃথিবীতে নাই। উনি হয়তো থাকলে এই অনুষ্ঠানগুলো দেখতো। উনি আমার ওস্তাদ মায়েরানী। খুব মিস করছি এই মুহূর্তে। ওনার কথাটাই খুব মনে হচ্ছে। তারপরে অনেকটা ভুলে আছি। এখানে আমার আরেকটা মা আছে, লাভলি আম্মা। উনি সেই উস্তাদের মতো আমাকে অনেক আদর করেন। সাজাও কুঞ্জ গাথমালা, সাজাও কুঞ্জ, সাজাও কুঞ্জ গাথমালায় আসবে আমার প্রাণনাথ রজনী। রজনী তুই হোস না রে প্রভাত, রজনী, রজনী তুই হোস না রে প্রভাত। নিশিতরে বিনয় করি, আজ পোহায় দেরি করি গো। নিশিতরে বিনয় গো করি, আজ পোহায় দেরি করি গো। আমার প্রাণ বন্ধু বংশীধারী, বন্ধু বংশীধারী আসতে পারে আজ রাত। রজনী, রজনী তুই হোস না রে প্রভাত, রজনী, রজনী তুই হোস না রে প্রভাত। নিশি গেল প্রভাত হইয়া, হায়রে এলো না মোর শ্যামকালিয়া গো। নিশি গেল প্রভাত হইয়া, এলো না মোর শ্যামকালিয়া গো। হায়রে কান্দে বাউল আবেদ মিয়া, কান্দে বাউল, কান্দে বাউল আবেদ মিয়া। কোন দিন মরে যায় হঠাৎ। রজনী, রজনী তুই হোস না রে প্রভাত, রজনী, রজনী তুই হোস না রে প্রভাত। তোমরা সাজাও কুঞ্জ গাথমালা, সাজাও কুঞ্জ, সাজাও কুঞ্জ গাথমালায় আসবে আমার প্রাণনাথ। রজনী, রজনী তুই হোস না রে প্রভাত, রজনী, রজনী তুই হোস না রে প্রভাত, রজনী।
স্ট্যান্ডিং ওভেশন। আমাদের এই আসরের সবথেকে প্রথম স্ট্যান্ডিং ওভেশন আপনি পেয়েছেন সোহাগ। আপনি তো প্রতি পর্বে আমাদেরকে দারুণ ম্যাজিক দেখিয়েছেন, এবং আজকেও কি সেই ম্যাজিক দেখাতে পেরেছেন বলে আপনি মনে করেন? আসলে সবাই ভালো গান করতেছে, আমি জানি না কতটুকু আমি মন জয় করতে পেরেছি, আমি বলতে পারবো না। জেনে নেই আমরা বিচারকদের কাছ থেকে। প্রথমেই পার্থ বড়ুয়া। আমার মনে হয় আমরা এই পর্যন্ত যতগুলি গান শুনেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সং আমরা শুনেছি। একেবারেই তুমি নিখুঁত গেয়েছো, নিখুঁত। আমার কাছে এটা ওয়ান অফ দি তোমার জীবনের ওয়ান অফ দি বেস্ট সিঙ্গিং হয়তো। ধন্যবাদ। এত সোজা না গানটা গাওয়া, তুমি যেভাবে গেয়েছো গানটা, যেভাবে গানটা গ্রিপে নিয়েছো, দিস ইজ এক্সেলেন্ট সিঙ্গিং। হ্যাটস অফ টু ইউ, ভালো থেকো। অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। তোমার গায়কী এবং আজকের উপস্থাপনাটা আর এই সমস্ত মিউজিকের সাথে যে উপস্থাপনা, তোমার প্রথমে অভিনন্দন জানাচ্ছি যারা বাজাচ্ছেন তাদেরকে। আর একটা জিনিস খুব ভাল লাগলো যে এত গুণী গুণী মিউজিশিয়ান তারা তোমার সাথে বাজাচ্ছে। তুমি কিন্তু তাদের সাথে গাও নাই, তোমার সাথে তারা বাজাচ্ছে, তোমাকে সবাই সহযোগিতা করছে, আর সেটা তুমি মাথায় নিয়ে এই চললে। হ্যাঁ, তো এত ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি তুমি করেছো, যেখানে একেবারে প্রেমময় হয়ে গেছে সব জায়গায়। তুমি আমার কাছে একটু এসো। মিশি গেল প্রভাত হইয়া, হায় রে এলো না মোর শ্যামকালিয়া গো, মিশি গেল। আমি একটু আগে আমাদের মাননীয় বিচারক মণ্ডলীদের সাথে গল্প করছিলাম যে আজকে খুবই ভালো লাগলো প্রোগ্রাম। সবার গানই আলাদা আলাদা করে শুনছি, আলাদা করতে পারছি না, কিন্তু আমি একজনকে যে একটা মালা দেব সেই একজন হয়নি, তো শেষে পেলাম, তো খুব ভালো লাগলো। যে আর এই মালাগুলো তোমাদেরকে আমি দেই কেন জানো তো? এগুলো কিন্তু আমি কিনে আনি নাই, আমাকে কেউ না কেউ এইভাবে ভালোবেসেই দিয়েছে, আর সেই ভালোবাসাটাই তোমাদেরকে আমি দেই। আমি কিন্তু সবাইকেই ভালোবাসি। আমি জানি যে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা আছো তারা সবাই ভালো শিল্পী, আমরা কাউকে বাদ দিতে পারবো না। তোমরা সবাই সতর্ক থেকো এবং নিজের যত্ন নেবে। খুব ভালো। অনেক ধন্যবাদ গুরুজি। এবারে নিগার সুলতানা সুমি। অনেকগুলো রাউন্ড আমাদের হয়ে গিয়েছে, তার মধ্যে কেউ কষ্ট পেও না, সবার জন্য আছে, সবাইকে দিয়েছি। ওর জন্য একটা স্পেশাল আমি একটা গিফট দিতে চাই। সব একটা জোরে হাততালি দাও, তারপর গিফটটা দিচ্ছি। চলে আসো। রজনী তুই হোস না রে প্রভাত, রজনী রজনী তুই হোস না রে প্রভাত। অসম্ভব গেয়েছে, অসম্ভব। আর গুরুজি কথা বলেছে, দাদা কথা বলেছে, আমি এখন কথা বলতে চাই না। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। সোহাগ, এই মুহূর্তে আপনার মনের অবস্থা আমি একটু জানতে চাই। কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে? আমি একজন মানুষকে খুব মিস করছি, যিনি পৃথিবীতে নাই। উনি হয়তো থাকলে এই অনুষ্ঠানগুলো দেখতো। উনি আমার ওস্তাদ মায়েরানি, খুব মিস করছি এই মুহূর্তে। ওনার কথাটাই খুব মনে হচ্ছে। তারপরে অনেকটা ভুলে আছি। এখানে আমার আরেকটা মা আছে, লাভলি আম্মা, উনি সেই উস্তাদের মতো আমাকে অনেক আদর করেন। মেন্টর খায়রুল ওয়াসি, আজকের সোহাগ নুরির এই পরিবেশনা নিয়ে আপনি কি কিছু বলতে চান? আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। সেটা হচ্ছে যে সবাই ভালো গায়, সবার জন্য আমার আদর, স্নেহ, ভালোবাসা। লটারির মাধ্যমে যখন আমি সোহাগ নুরিকে পাই, আমি সবার কাছ থেকেই দারুণ একটা সাপোর্ট পেয়েছিলাম। ওর গান শোনার পরে যেটা হয়েছে যে আমার মনে হয়েছে যে ও কোনো কম্পিটিশনে থাকুক বা না থাকুক,
আমার মনে হয় যে আল্লাহ পাক ওকে সেই ক্ষমতা দিয়েছে, ও একদিন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গায়কিতে একটা যৌবন প্রাপ্ত একটা ব্যাপার থাকে। ওর বয়স, ওর ম্যাচুরিটি এবং গায়কিতে সেটা আমি পেয়েছি। আর হচ্ছে যে আগে থেকেই ও খুব ভদ্র একটা ছেলে, মানে আমি এর আগে বলেছিলাম যে সাইলেন্ট থাকে, চুপচাপ, খুব ভালো মানুষ। আসলে সামনে বলা ঠিক না, তারপরেও আমি মনে করি যারা বেঁচে থাকে তাদের এই প্রশংসা শুনে পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। তো ও একাধারে ভায়োলিন বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ঢোল বাজাতে পারে। এটা আমি যখন দেখেছি আমি নিজেই ওর প্রতি উইক হয়ে পড়েছি। আমি নিজেই ওর ফ্যান, সত্যি বলছি। আমি আমার কম্পোজিশনে, আমার স্টুডিওতে আমি ওকে দিয়ে গান করাবো আমার সুরে। আমি সুরের কখনো এরকম মায়ায় পড়ি নাই। আমি সত্যি আমার মন থেকে আমি দোয়া করি অনেক বড় হোক। আমি একটা জি। কথা বলি, ও গত অনুষ্ঠানে, গত পর্বেও গিয়েছিল গানটা কি? যদি আল্লাহকে পেতে যদি চাই। আল্লাহকে পেতে চায় এমন। এই গানটা পরে আমি শুনেছি, গানটা মিক্স হয়ে আসার পর আমি শুনেছি। আজকে তোমার এটা সামনাসামনি শুনলাম। তুমি আসলে থাকো বা না থাকো, এটা নিয়ে আর কিছু আসে যায় না। তোমার দুটো গান থাকবে, যে গানগুলি গাওয়া অত্যন্ত ভালো হয়েছে, এবং আমার বিশ্বাস এই গানগুলি মানুষ শুনবে, এটা আমার বিশ্বাস। অনেক বড় প্রশংসা করলেন কিন্তু আমাদের বিচারকেরা। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে গান পরিবেশন করে শোনাবার জন্য।